মানব জাতি দুই ধরনের অসুস্থতায় ভোগে। একটা হচ্ছে তার শারীরিক অসুস্থতা, আর একটা হচ্ছে তার মানসিক অসুস্থতা তথা অন্তরের কলবের অসুস্থতা। শারীরিক অসুস্থতা আমরা বুঝি যে আমাদের জ্বর, সর্দি, কাশি, বিভিন্ন রকম পরীক্ষার মাধ্যমে আমরা জানতে পারি আমাদের লিভার, কিডনি, আমাদের ক্যান্সারে আক্রান্ত হয়েছে কিনা বা বিভিন্ন ধরনের জটিল কঠিন কোনো রোগে আক্রান্ত হয়েছে কিনা, এটা আমরা পরীক্ষার মাধ্যমে জানতে পারি। আরেকটা হচ্ছে কলব, অন্তর, মানসিক যে অসুস্থতা, এটা পরীক্ষা করার জন্য কোনো টেস্ট বা ল্যাব নেই, কোনো ধরনের পরীক্ষা করার মাধ্যমে এটা আমরা জানতে পারি না দুনিয়ার বুকে। কিন্তু এই শারীরিক অসুস্থতার চেয়ে মানসিক অসুস্থতা আরো মানুষকে বেশি কষ্ট দেয়, বেশি পীড়াদায়ক। এই অন্তরের অসুস্থতার কারণে মানুষ ঈমান হারা হয়েও কবরে চলে যায়, কিন্তু শারীরিক অসুস্থতার কারণে কেউ ঈমান হারা হয় না। এজন্য বুদ্ধিমান মানুষ মাত্রই শারীরিক সুস্থতার চেয়ে মানসিক সুস্থতা তথা অন্তরের সুস্থতার দিকে বেশি খেয়াল রাখবে। সে সব সময় নিজেকে প্রশ্ন করবে যে আমার অন্তরটা কি সুস্থ নাকি রোগাক্রান্ত, আমার অন্তরটা কি কলবুল সালিম, প্রশান্ত অন্তর, আল্লাহর আনুগত্যে আমার অন্তরটা যেতে চায়, আল্লাহর দাসত্ব গোলামি করতে চায়, আল্লাহর হুকুমের কাছে কি আমার অন্তরটা, আমার নফসটা আত্মসমর্পণ করতে চায়। এই কলব এর খবর তারা নেবে, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমালিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের দেহ অবয়ব এবং তোমাদের ধন সম্পদের দিকে তাকান না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিলেন কে কত ধনবান, কার কত সুন্দর চেহারা, কে কত স্বাস্থ্যবান, এদিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকান না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকান ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম, তোমাদের অন্তরের দিকে তাকান। এখন অন্তরটা যদি অসুস্থ থাকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই রোগাক্রান্ত অন্তরের দিকেই তাকান। ওয়া আমালিকুম, এবং তোমাদের আমলটা কেমন, এই দিকে আল্লাহ তাকান। আমাদের কলব এবং আমাদের আমলের দিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকান। তাহলে এই কলব, অন্তরের এই অসুস্থতা যদি থেকে যায়, এই অন্তর যদি অসুস্থ থাকে, রোগাক্রান্ত থাকে, তাহলে তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই দিকে তাকাচ্ছেন আর দেখছেন যে কালো ধূসরিত হয়ে গেছে। শয়তান তাকে গুনাহ করাতে করাতে কলবটা ঢেকে ফেলেছে, একদম কালো দিয়ে ঢেকে ফেলেছে। এই জন্য আমাদের উচিত সব সময় আমাদের এই কলব, অন্তরের সুস্থতার দিকে লক্ষ্য রাখা। এটা বুদ্ধিমান মানুষের কাজ হবে। এখন এই অন্তরের সুস্থ নাকি অসুস্থ, এটা আপনি কি করে বুঝবেন? এটার জন্য তো কোনো দুনিয়ায় পরীক্ষাগার নেই, কোনো ল্যাব টেস্টের মাধ্যমে তো আপনি এই অন্তরের সুস্থতা অসুস্থতা নির্ণয় করতে পারবেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই অন্তরের সুস্থতা অসুস্থতা নির্ণয়ের একটা সহজ মাধ্যম দিয়েছেন, সহজ উপায় আপনি বলে দিয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আপনি দেখুন আপনার অন্তর, কোরআনটা কিভাবে আপনার অন্তরে প্রভাব ফেলে, কোরআনটা আপনার অন্তরে কেমন প্রভাব ফেলে, এটার উপরে ভিত্তি করে আপনি এই আপনার অন্তরের সুস্থতা এবং অসুস্থতা নির্ণয় করেন। আপনার অন্তরের ভিতরে যদি, আপনার অন্তরের উপরে যদি কোরআনটা প্রভাব ফেলে, কোরআনের হুকুমের কাছে আপনি আত্মসমর্পণ করেন, কোরআনের প্রত্যেকটা বিধানের কাছে যদি আপনি আত্মসমর্পণ করেন, কোরআনের প্রত্যেকটা বিধান মেনে নিতে যদি আপনার অন্তর চায়, তখন মনে করবেন যে আপনার অন্তরটা মনে হয় ভালো। আর যদি সে অস্বীকার করে, তাহলে আপনার এই অন্তরটা আর কলবুন সালিম নেই, এটা রোগাক্রান্ত অন্তর হয়ে গেছে, রোগাক্রান্ত অন্তর হয়ে গেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের সূরাতুল ইসরার ৮২ নম্বর আয়াতে বলছেন, ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন ওয়া লা ইয়াজিদু যালিমিনা ইল্লা খাসারা। চমৎকার এই আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিনদের একটা টেস্ট, অন্তরের টেস্ট বলে দিলেন যে কারা মুমিন, কারা সুস্থ হৃদয়ের মুমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআন, এই কোরআনটা আমি অবতীর্ণ করেছি, মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন, মুমিনদের জন্য এটা শিফা, আরোগ্য দান করবে এবং রহমত স্বরূপ। ওয়া লা ইয়াজিদু যালিমিনা ইল্লা খাসারা, এবং যারা জালেম তাদের ক্ষতি এটা আরো বৃদ্ধি করবে। খাসারা ইয়াজিদু যালিমিনা ইল্লা খাসারা, জালিমদের ক্ষতি এটা আরো বৃদ্ধি করবে। জালিমদের অন্তরটা যে কুলসিত, তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অবদ্ধতা করতে করতে যে জালিম হয়েছে, এই জালিমদের ক্ষতি আরো এটা বৃদ্ধি করবে। এখন আপনি আপনার অন্তরকে জিজ্ঞাসা করেন যে আপনার অন্তরটা কি কোরআন শুনে সুস্থ হয়? সকল প্রকার দুঃখ কষ্ট কি এই কোরআনটা আপনার মুছে দেয়? এই কোরআনটা শুনে কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আনুগত্যে আপনার আসতে মন চায়? এই কোরআনটা শোনার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমত ফিল করেন কিনা আপনি?
এই কোরআনটা যখন তেলাওয়াত করা হয় বা আপনি শোনেন, তখন আল্লাহর রহমত আপনার চারদিকে ঘিরে আছে, এটা আপনি মনে করেন কিনা? যদি এরকম ফিল পান, তাহলে আপনি সুসংবাদ গ্রহণ করুন, আপনি মুমিন। কারণ এটা মুমিনদের লক্ষণ, এটা সুস্থ হৃদয়ের লক্ষণ। পক্ষান্তরে আপনি যদি এই কোরআন আপনার উপরে কোনো প্রভাব ফেলে না, এই কোরআন শোনার পরেও আপনি আল্লাহর আনুগত্যে আসেন না, এই কোরআনের কোনো বিধান আপনি মানেন না, এরকম যদি হয়ে যায়, তাহলে আপনি দুঃসংবাদ গ্রহণ করুন, আপনার অন্তরটা জালিম পাপাচারী অন্তর হয়ে গিয়েছে। আর এই পাপাচার অন্তর কোরআন শুনে কখনো তাদের ঈমানটা বৃদ্ধি পায় না। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমে সূরাতুল আনফালের মধ্যে বলেছেন, 2 নম্বর আয়াতে বলেছেন, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। যখন কুরআনুল কারীমের আয়াত তাদের সামনে তেলাওয়াত করা হয়, তাদের ঈমানটা বৃদ্ধি পেয়ে যায়। এটা কোন অন্তর? যে অন্তরটা সুস্থ অন্তরের ঈমানটা বৃদ্ধি পায়, কিন্তু জালিম পাপাচারী অন্তরটা বৃদ্ধি পায় না, ঈমানটা বৃদ্ধি পায় না। এই জন্য আপনি যদি নফসের বিরোধিতা করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আনুগত্যে আসতে পারেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গোলামি দাসত্ব করতে পারেন, আপনার অন্তরটা সুস্থ আছে। কিন্তু আপনাকে যদি শয়তান আপনার নফসের গোলাম বানিয়ে দেয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিরুদ্ধাচরণ করেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে হুকুমটা দিয়েছেন হুকুমটা না মানেন, এটা করলে আপনি মনে করবেন আপনার অন্তরটা অসুস্থ হয়ে আছে। আপনার কুপ্রবৃত্তি, যে প্রবৃত্তিটা শয়তান থেকে আসে, এই কুপ্রবৃত্তির গোলামি করতে করতে আপনি যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অবাধ্য হয়ে যান, তাহলে আপনি জালিমদের কাতারে পড়ে যাবেন। আর জালিমদের ব্যাপারে বলা হয়েছে, ওয়ালা ইয়াজিদু যালিমিনা ইল্লা খাসারা। এই কোরআনটা জালিমদের ক্ষতি আরো বৃদ্ধি করবে। এই কোরআন শুনে তারা সুস্থ হবে না, কোরআনের হুকুম আহকামগুলো নেবে না, এদের ক্ষতি আরো বৃদ্ধি পাবে। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন। সূরাতুত তাওবার 124 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুনাফিকদের অবস্থা বর্ণনা করেছেন, যে মুনাফিকদের অন্তর, যে রোগাক্রান্ত অন্তর, মুনাফিকরা যে ব্যাধিগ্রস্ত অন্তর, কুরআনুল কারীমে তাদের অন্তরটাকে ব্যাধিগ্রস্ত, মারাদুন বলা হয়েছে। এই ব্যাধিগ্রস্ত অন্তরের লোকেরা কোরআনটা যখন নাজিল হতো, তখন তারা কি রিয়াকশনটা করত, তারা কিভাবে এই কোরআনটা নিয়ে ঠাট্টা বিদ্রুপ করত, এই বিষয়ে বলেছেন, ওয়াইযা মা উনজিলা সূরাতুন ফামিনহুম মাইয়াকুলু আইয়ুকুম যাদাতুহু হাযিহি ঈমানা। যখন কোরআনুল কারীমের কোন সূরা অবতীর্ণ করা হতো, তখন এই সমস্ত মুনাফিকরা বলতো, আইয়ুকুম যাদাতুহু হাযিহি ঈমানা, যে তোমাদের মধ্যে কার ঈমানটা বৃদ্ধি পেয়েছে। তখন তারা এইভাবে বলতো যে, হে অমুক, একটা সূরা অবতীর্ণ হয়েছে, তোমার কি ঈমান একটু বৃদ্ধি পেয়েছে? তখন বলে, কই না তো। তখন সে বলে যে, না কই, আমারও তো এই কোরআন শুনে কোনো ঈমান বৃদ্ধি পায়নি। ধুর ছাই, এগুলো মিথ্যা কথা, এগুলো ভণ্ডামি, কই আমার তো ঈমান বৃদ্ধি পেল না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে আয়াতটা তাদের ঈমানটা বৃদ্ধি করতে পারেনি, তারা তাদের এই ব্যাধিগ্রস্ত রোগাক্রান্ত অন্তরটাকে স্বাভাবিক অন্তর মনে করেছিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের এই কথার সমুচিত জবাব আয়াতের দ্বিতীয় অংশে দিলেন, ফাআম্মাল্লাযীনা আমানু ফাযাদাতুহুম ঈমানা ওয়া হুম ইস্তাবশিরুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন যে নিশ্চয়ই যারা ঈমানদার, তাদের ঈমানই বৃদ্ধি পায়, ওয়া হুম ইস্তাবশিরুন, এবং তারা এই আয়াতটা শুনে সুসংবাদ গ্রহণ করে, তারা আনন্দিত হয়। এই সূরাটা নাজিল হলে তারা আনন্দিত হয়, তাদের ঈমানটা বৃদ্ধি পায়, ঈমানদার হলে। কিন্তু আপনার অন্তর তো ঈমানদারই না, আপনি কি করে বুঝবেন যে আপনার অন্তরে কোরআনের প্রভাব পড়ছে কি পড়ছে না, বা আপনার কোরআন শোনার পরে আপনার ঈমান বৃদ্ধি পাচ্ছে কি পাচ্ছে না, এটা আপনি কি করে বুঝবেন? আপনার অন্তরটা তো মরা, আপনি তো ঈমানদারই না। যদি ঈমানদার হতেন, ফাআম্মাল্লাযীনা আমানু ফাযাদাতহুম ঈমানা, তাহলে আপনার ঈমানটা বৃদ্ধি পেত। কিন্তু আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অবাধ্য হয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অবাধ্যতা করে করে আপনার অন্তরটাকে জালিম অন্তর, জালিমদের অন্তর, রোগাক্রান্ত অন্তর বানিয়ে ফেলেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াতের পরের অংশে বলছেন, ওয়া আম্মাল্লাযীনা ফী কুলুবিহিম মারাদুন ফাযাদাতহুম রিজসান ইলা রিজসিহিম। একদম ক্লিয়ার যে যাদের অন্তরে ব্যাধি রয়েছে, মুনাফিকরা যাদের অন্তরে ব্যাধি রয়েছে, তাদের এটা ক্ষতি আরো বৃদ্ধির পর বৃদ্ধি করে। ফাযাদাতহুম রিজসান ইলা রিজসিহিম, তাদের ক্ষতি, তাদের ব্যাধিটার কারণে তারা এই কোরআন থেকে কোনো কিছু উপকৃত হতে পারে না, কোরআনের কোনো বিধান তারা মেনে চলে না, কারণ তারা অন্তরটাই তালাবদ্ধ রয়েছে। তাদের অন্তরের অসুস্থতা এমন পর্যায়ে গিয়েছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোনো বিধান, হুকুম, আহকাম গুলো তারা মেনে নিতেই পারছে না। এজন্য ভাই আমার, আপনি আপনার অন্তরের খোঁজটা নেন, আপনি আপনার নফসের খোঁজটা নেন। এই খোঁজটা নিয়ে দেখেন যে সে কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বাধ্য হতে চায়, নাকি সব কিছুতে আল্লাহর অবাধ্যতা চায়। কোরআন যখন বলছে যে তুমি সুদ খেও না,
তোমার এই অবাধ্য নফস, তোমার এই অসুস্থ হৃদয় কলবটা সে বলছে না না, সুদ খেলে তো টাকা হবে, আমি সুদ খাবো, আল্লাহর কথা শুনবো না। কোরআন যখন বলছে যে তুমি নেশা করো না, নেশা হারাম করা হয়েছে, তখন আপনার এই অবাধ্য অন্তর, রোগাক্রান্ত অন্তর বলছে না, আপনার নফস বলছে না, এটা খেলে মজা আছে, সাময়িক মজা, আমি এটা খাবো। এটা বলছে যে আপনার নফসটা বিদ্রোহী হয়ে গেছে, আপনার অন্তরটা আপনার ভিতরে থেকে আল্লাহ বিদ্রোহী হয়ে গেছে, কোরআন বিদ্রোহী হয়ে গেছে, ইসলাম বিদ্বেষী হয়ে গেছে। এটা আপনি বুঝতেও পারছেন না। আপনি দেখেন না, অনেকের নাম আব্দুল্লাহ, আব্দুল সলিম, আব্দুল মতিন, বিভিন্ন নাম থাকতে পারে। এই নামের মানুষরা ইসলামের বিরুদ্ধাচরণ করছে, মুসলিম নাম বহন করেও ইসলামের বিরুদ্ধাচরণ করছে, মোল্লাতন্ত্র, কোরআন তন্ত্র, হাদিস তন্ত্র, এই ধরনের কথা বলছে। কারণ কি? তাদের অন্তরটা মরে গেছে, তাদের অন্তরটা শয়তান উল্টো করে ধরে রেখেছেন। কোরআন এবং সুন্নাহর কোনো আলো তাদের অন্তরে পড়ে না। সাবধান হয়ে যান ভাই, এই অন্তরের সুস্থতার ব্যাপারে আপনি একটু সচেতন হন। কারণ এই অন্তরে কোরআনের প্রভাব যদি না পড়ে, তাহলে আপনি খুব দুশ্চিন্তা করেন, খুব দুঃসংবাদ গ্রহণ করেন। আর যদি পড়ে, আলহামদুলিল্লাহ। আপনি দেখছেন যে আপনি অফিসে যাওয়ার পথে কিংবা কোনো দোকান আপনি যখন ওপেন করছেন, তখন আপনি কি করছেন? কোরআন তেলাওয়াত করছেন, কোরআন তেলাওয়াত বাজিয়ে দিচ্ছেন সাউন্ড বক্সে, মোবাইলে কোরআন তেলাওয়াত বাজাচ্ছেন, শুনছেন, মাহফিল চালাচ্ছেন। পরক্ষণে 1-2 ঘন্টা পরক্ষণে আবার আপনি ওই সাউন্ড বক্স থেকে, ওই টেলিভিশন থেকে, ওই মোবাইল থেকে বিভিন্ন প্রকার অশ্লীল ভিডিও, নাটক, সিনেমা, গান, আল্লাহর অবাধ্যতা, যেগুলো আপনাকে জেনার দিকে নিয়ে যায়, এগুলো আপনি দেখছেন। তাহলে প্রথমে যে কোরআনটা শুনলেন, এই কোরআনটাকে আপনার ইমানটা বৃদ্ধি করতে পেরেছে? ইমানটা যদি বৃদ্ধি করতো, তাহলে কি আপনি এটা করতে পারতেন? পরক্ষণেই আপনি কি এই বিষয়গুলো দেখতে পারতেন? পারতেন না ভাই। এই জন্য কোরআন আপনার উপরে প্রভাব পড়েনি। কোরআনটা শোনার পরেও আপনি পরক্ষণে আপনি অশ্লীলতা, নাচ, গান, সিনেমা এগুলো দেখেছেন। তার মানে এই কোরআনটা আপনি শুনেছেন অন্তর থেকে না, আর এই কোরআনটার প্রভাব আপনার পড়েনি। এই জন্য ভাই, আপনি খোঁজ নেন আপনার অন্তরের, যে আপনার কোরআন আপনার অন্তরের উপরে কতটুকু প্রভাব পড়েছে। এর উপর আপনার এই অন্তরের কলবের সুস্থতা অসুস্থতা নির্ভর করছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কলবুন সালিম, অন্তর প্রশান্ত অন্তর, আল্লাহর আনুগত্যের অন্তর, আল্লাহর দাসত্বের অন্তর দান করুক। আল্লাহুম্মা আমিন।